আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা আমি অনেক সময় এই প্রবলেমটা ফেস করছি। সেটা অনেকেই বলে যে ফার্স্ট অবস্থায় প্র্যাকটিস করার জন্য আমরা কিভাবে একটা হোস্টিং ডোমেইন নিতে পারি। হয় এসইও প্র্যাকটিস করার জন্য বা যেকোনো কিছু আমরা প্র্যাকটিস করার জন্য একটা ওয়েবসাইট যখন প্রয়োজন হয় তখন আমরা কিভাবে হোস্টিং ডোমেইন নিতে পারি। হোস্টিং ডোমেইন নিয়ে কোনো রকম একটা ওয়েবসাইট বানিয়ে আমরা আমাদের প্র্যাকটিস স্টার্ট করতে পারি বা প্র্যাকটিস কন্টিনিউ রাখতে পারি। তো এই বিষয়ে আমি আ একটা ভিডিও দেওয়ার মনে করছিলাম যে সেটা যে আমাদের স্টুডেন্টরাও এটা উপকৃত হবে এন্ড আদার্স পারসনরাও সেটাতে উপকৃত হবে। সো এইভাবে আমি নরমালি বলি তাহলে আপনাদেরকে আমি ২ টা সাজেশন দিব। একটা যে আ দেশের বাংলাদেশের যেই হোস্টিং সার্ভার গুলো আছে ওগুলা থেকে ২ থেকে ৳৩০০ দিয়ে একটা লোকাল ওয়েব হোস্টিং কিনে নিবেন। অ্যান্ড দ্বিতীয়ত যদি আপনি চান যে আপনি খরচ করবেন না তাহলে আপনি যেই ওয়েবসাইট গুলো আছে সেগুলোর মধ্যে আমি যেই সাজেশনটা দিব এই সাজেশনে আপনি একটা হোস্টিং ডোমেইন নিয়ে নিবেন। এই ক্ষেত্রে আমি যদি বলি আপনি যদি ফ্রিতে অনেকগুলা সার্ভারই হোস্টিং ডোমেইন প্রোভাইড করে বাট ওগুলা মূলত গুগল ইনডেক্সিং এ অ্যাকসেপ্ট করে না। তো আপনি যদি আপনার এসইও এর জন্য কাজ করবেন বাট গুগলে যদি অ্যাকসেপ্ট না করে ইনডেক্সিং যদি অ্যাকসেপ্ট না করে যদি ইনডেক্সই না হয় তাহলে কিভাবে আপনি আপনার এসইও প্র্যাকটিস করবেন? তো এই কারণে মূলত অনেকগুলাতেই দেওয়া হয় বাট ওগুলাতে অ্যাকসেপ্ট করে না। তো এক্ষেত্রে আমি যেটা দেখিয়ে দিব সেটাতে আপনারা যদি ওয়েব হোস্টিং নেন সেটাতে আপনাদেরকে গুগল এটা অ্যাকসেপ্ট করবে। সো এটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি সব ওয়েবসাইটই বানাতে পারবেন। পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আপনি যদি পোর্টফোলিও বানাতে চান তাও পারবেন। আর আপনি যেকোনো কিছু ই-কমার্স বলেন বা যেকোনো ওয়েবসাইটের জন্য ওয়েব হোস্টিং নিতে পারবেন। আপনি প্র্যাকটিস করার জন্য যেটা আপনি যে ওয়েবসাইট বানাবেন ওটার জন্য ওয়েব হোস্টিং নিতে পারবেন। তো আমরা যদি সেই অ্যাপ্লিকেশনের মধ্যে একটু ঢোকার ট্রাই করি সেটা যে আমরা লিখবো ইনফিনিটি ফ্রি ডট নেট এরকম একটা অথবা ইনফিনিটি ফ্রি লিখে আমরা জাস্ট এন্টার দিব। এন্ড এই যে ফার্স্টে যেটা আসবে এটাই মূলত এই যে ইনফিনিটি ফ্রি ওয়েব হোস্টিং। তো এটার মধ্যেই আমরা ঢুকবো, ঢুকে দেখবো একটু যে এখানে আসছে যে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনটা মূলত রেজিস্টার। এটা মূলত যেই কোনো আমরা নরমালি যেই কোনো ইতে অ্যাকাউন্ট করি এটা একবারে সেম ওরকম। বাট এটা দেখাইলে অ্যাকচুয়ালি বোরিং ফিল হবে ভিডিওটা। এই কারণে আমি এটা দেখাবো না। আপনি জাস্ট এখানে আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপরে এটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা পূরণ করবেন, দেন ক্যাপচাটা পূরণ করার পরে দেন সাইন আপ হয়ে যাবে। তো সাইন আপ হওয়ার পর যেরকম একটা ইন্টারফেস দেখা যাবে সেটা যে কাইন্ড অফ এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো এক্ষেত্রে আপনার এখন আপনি পুরোপুরি ইন্টারনেটের ওদের সার্ভারে ঢুকে গেছেন। এখান থেকে আপনি যেকোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি ওয়েব হোস্টিং নিতে পারবেন যেকোনো ওয়েব হোস্টিং। আর এটার এই ইনফিনিট ওয়েব হোস্টিং এর বেলায় আপনার এটা লাইফ টাইমই থাকে উইথ cPanel সহকারে। তো এই হিসেবে আপনার কোনো হ্যাসেল হবে না বা এটা কোনো সমস্যা হবে না আই থিংক, যেটা আমি আশা করি। সো এটা অন্যান্য ফ্রি ওয়েব সার্ভারের থেকে এটা এজ এ বেস্ট, সববার থেকে এটা ভালো। তো আমরা যদি ফার্স্টে আপনি জাস্ট যে ক্রিয়েট অ্যাকাউন্টে আসবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে এসে ক্লিক করবেন, দেন একটা একটু ক্লোজ করে দেবেন। এখানে আপনি কাস্টম ডোমেইন নিতে পারেন, সাব ডোমেইন নিতে পারেন। তো আমার যেরকম আছে আমি ওরকমই নেই। এন্ড দেন নাম, আমি যে কোনো একটা নাম দেই। আপনি যদি আপনি যেই নামে মূলত খুলতে চান, আপনি যদি নিজের নামে নিজের পার্সোনাল ব্যাংক পোর্টফোলিও খুলতে চান, নিজের পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে চান তাহলে আপনার নামে খুলবেন অথবা যেই কোনো নামে আপনি খোলার কথা ভাবতেছেন ওই নামটা দিবেন। আমি যদি একটা দেই লার্নিং আইটি, আচ্ছা লার্নিং আইটি দিলে তারপর ডট আরএফ, এখানে আপনি যেইটা সিলেক্ট করতে পারেন ডট কম এর পরে যেটা হবে এটা এটা। তো এখানে আমি ডট আরএফ ডট জিডি দিয়ে আমি জাস্ট চেক করি যেটা अवेलेबल আছে কিনা, এই ডোমেইনটা কি আমি পাবো কিনা অথবা এই ডোমেইনটা কি অন্য কেউ নিয়ে নিয়েছে কিনা, আমি কি পাবো এটা আমি জাস্ট একটু চেক করি। হ্যাঁ, বলছে দিস ডোমেইন learningit.rf.gd ইজ अवेलेबल, মানে এটা আমি নিতে পারবো। এটা নেওয়ার জন্য আমার যা যা করতে হবে এখানে জাস্ট আমার ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পরে কার্স কার্ড গুলো আমি
ভেরিফিকেশন কমপ্লিট করে দিলাম, এন্ড দেন একটু ওয়েট, এন্ড দেন এটা অলরেডি হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি ওপেন কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে একটু ওয়েট, হ্যাঁ আমাকে বলছে যে হাই, তারপর টু নোটিফাই ইউর অফ চ্যালেঞ্জ টু সার্ভিস অ্যাকাউন্ট স্টুডেন্ট, হ্যাঁ অ্যাকসেপ্ট বলছে যে এখানে হচ্ছে হুইচ মে কজ ইউর লাভস অর অ্যাকাউন্টস উইল, হ্যাঁ এটা হচ্ছে আমরা করে দিলাম, অ্যাকসেপ্ট করে দিলাম। বলছে যে আমার যে কোনো পারমিশন বা যে কোনো কিছুর জন্য আমাকে হচ্ছে ইমেল করবে এটা, তো এটা আমি অ্যাকসেপ্ট করে দিলাম, এন্ড দেন বলছে যে থ্যাঙ্কস দি প্যানেল উইল নাও লোড। সো আমরা একটু অপেক্ষা করি, এই যে আমাদের সি প্যানেল চলে আসছে। একটু ওয়েট, আর একটু লোডে নিতেছে, একটু জাস্ট ওয়েট করেন। এই যে এবার এখানে এই ইন্টারফেসের সাথে হয়তো আপনি কখনো পরিচিত না, সো আপনি পরিচিত হওয়ারও কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট হচ্ছে নিচে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে করতে এই এখানে চলে আসবেন, এই যে অ্যাপস ইনস্টলার এখানে চলে আসবেন, এখানে সিম্পল একটি ক্লিক করবেন। যদি না যদি না বুঝেন আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, এখানে চলে আসবেন, এখানে চলে আসবেন, এই এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এরকম একটা অবস্থান চলে আসবে, দেন আপনি হচ্ছে যে সিএমএস দিয়ে হচ্ছে আপনি মূলত কাজটা করতে চাচ্ছেন ওই সিএমএস দিয়ে আপনি ইনস্টল করতে পারবেন। তো সবাই যেরকম নরমালি ওয়ার্ডপ্রেসটা খুব সবাই ভালো জানে, এন্ড বাংলাদেশে বেশিরভাগ ওয়ার্ডপ্রেসই শিখায় মানুষ, তো এই দিক দিয়ে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ক্লিক করলাম। তো ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এই জায়গায় হচ্ছে একটা করতে হবে কিছু হালকা পাতলা, ইনস্টল নাও, ম্যানেজ প্লাগইন, ইনস্টল নাও ক্লিক করলে এই যে এখানে একটু আমাদের কাজ আছে, এখানে কাজটা হচ্ছে যে আমাদের এই অ্যাডমিন ইউজার নেম প্লাস হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড, মানে এটা মূলত হচ্ছে সি প্যানেলের মেইন পাসওয়ার্ড। এখান থেকে মূলত এই অ্যাডমিন ইউজার নেম দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট ক্রিয়েট করার পর সি প্যানেলে ঢুকবেন, এটা হচ্ছে আপনার সেই অ্যাডমিন পাসওয়ার্ড। অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড, তো এখানে একটা অ্যাডমিন ইউজার নেমকে স্ট্রং দিয়ে দিলাম, আর এন আই এন জি লার্নিং আইটি, এন্ড আমরা এটাও দিয়ে দিলাম লার্নিং আইটি কপি, এন্ড আমরা এটাও দিয়ে দিলাম লার্নিং আইটি @@111, কিন্তু ওয়ান দিলাম, and এটা হচ্ছে একটা ইমেল, আপনি মানে যে ইমেলে হচ্ছে অ্যাডমিন ইমেল, মানে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে মাস্ট বি থাকবে, and যত প্রকার সমস্যা বা যা কিছু হচ্ছে আপনার ওয়েবসাইটে সবকিছু ওনারা আপনার এই ইমেলে হচ্ছে মেল করে। তো আপনি যদি যে ইমেলটা দিতে চান ওটা হচ্ছে এখানে দিয়ে দিবেন, এন্ড দেওয়ার পরে তারপর স্ক্রল ডাউন করতে করতে আজকে এখানে আসার পরে ইনস্টল, এখানে আসার পরে আপনি সিম্পল ইনস্টল করে দিবেন, দেন ইনস্টল করার পরে 30 থেকে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আপনার পুরোপুরি হচ্ছে একটা হোস্টিং ডোমেইন কিনা হয়ে যাবে, মানে এটা আপনার নেওয়া হয়ে যাবে একদম ফ্রিতে। তো এক্ষেত্রে যেহেতু আমার যে আছে আমি এখন করতে চাচ্ছি না, তো এটার ইন্টারফেসটা পরবর্তীতে কিরকম দেখা যাবে এটা আমি একটু দেখাচ্ছি। এটার ইন্টারফেসটা পরবর্তীতে হচ্ছে এই যে এরকম দেখা যাবে, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড এট এটা হচ্ছে learningit.rf.gd, তারপর অ্যাডমিন ইউআরএল, মানে এটা দিয়ে মূলত হচ্ছে আপনার ইতে ওই যে হোস্টিং ডোমেইন ওই যে যেখানে বলেছিলাম, ওয়েট, যেখানে বলেছিলাম যে এই যে অ্যাডমিন ইউজার নেম প্লাস অ্যাডমিন পাসওয়ার্ড এটা দিয়ে হচ্ছে এখানে ঢুকবেন, আপনার ওই মেইন ওয়েবসাইটে ঢুকবেন হচ্ছে ওই অ্যাডমিন পাসওয়ার্ড এন্ড অ্যাডমিন ইউআরএল দিয়ে। তো একটু ওয়েট, আমরা জাস্ট 30 সেকেন্ড ওয়েট করি। একটু ওয়েট, নেটটা খুব স্লো কাজ করছে, একটু ওয়েট জাস্ট।
এই যে এখানে এই ইউজার নেম আর পাসওয়ার্ড, এটা হচ্ছে ইউজার নেম আর এটা হচ্ছে পাসওয়ার্ড। এই এখানে যেগুলা দিবেন এই ইউজার নেম আর পাসওয়ার্ড এগুলা মনে রাখতে হবে। এটা হচ্ছে কাইন্ড অফ যেরকম ফেসবুক আইডি হচ্ছে লগ ইন করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয় আর ইমেল আইডি পাসওয়ার্ড দিতে হয়, ঠিক এটাও হচ্ছে ওয়েবসাইট হচ্ছে লগ ইন করার জন্য ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে হয়। তো এগুলো যদি মনে না থাকে তাহলে হচ্ছে আপনি কখনো আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবেন না। তো এই কারণে হচ্ছে এগুলো যেগুলো দিবেন এগুলো মনে থাকতে হবে। তো আজকের ভিডিওটা এতটুকুনি। আর যদি আপনারা চান যে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য লাইক কিভাবে অন্তত প্র্যাকটিস করার জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, যদি আপনারা চান এরকম তাহলে কমেন্ট করবেন অবশ্যই। বাট আমরা হচ্ছে অলওয়েজ দেওয়ার ট্রাই করবো। আজকের ভিডিও এতটুকুনি। সো ভালো থাকবেন সবাই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।